দিদি তুই না সেই আগের মতোই রয়ে গেলি, নিজের ভালোটা কোনোদিনও বুঝলি না। আর তোকে বোঝানো মানে না আমাদেরই মাথা নষ্ট করা। তুই সারা জীবন বোকাই রয়ে গেলি। আমি বোকা। আর জিয়া, তোর যদি মনে হয় না যে আমি বোকা, তাহলে বোকাই ঠিক আছে, কিন্তু আমি তোর মতো হতে চাই না। আমার মতো হতে চাস না মানে? তুই ঠিক কি বলতে চাইছিস? মানেটা এটাই যে আমি তোর মতো লোভী আর স্বার্থপর হতে পারবো না রে জিয়া। তুই তো নিজের সংসারটাই গুছিয়ে রাখতে পারলি না, নিজের বরকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে পড়ে আছিস। আর সেখানে তুই আমাকে শেখাতে আসছিস যে আমি কি করে আমার সংসার সামলাবো। আর মা, তোমার কি ছোট মেয়ের সংসারটা ভেঙে শান্তি হয়নি যে এখন বড় মেয়ের সংসার ভাঙতে চলে এসেছো? তোমরা দুজনে মিলে না দুই ভাইকে আলাদা করার যে কুমন্ত্রণাটা দিচ্ছ, সেটা আমি কোনোদিনও সফল হতে দেবো না। মেঘা, তুই নিজের মার সাথে এইরকম ভাবে কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ বড়টার দরকার। আমি রাহুলের জীবনে না অনেক পরে এসেছি, কিন্তু তার আগে রাহুলের মা আছে, ওর ভাই আছে, আর রাহুল তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসে। রাহুল এত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে যাতে ও নিজের পরিবারের সাথে সুখে থাকতে পারে। আর তুমি বলছো সেখানে আমি ওকে বাধা দেবো? আমি ওর সিদ্ধান্তের উপর কথা বলার কে? আর ও কাকে টাকা দেবে কাকে দেবে না সেটা সম্পূর্ণ ওর নিজস্ব ব্যাপার। আর মা, একটা কথা তো আমার মাথায় ঢুকছে না যে তোমার ছোট মেয়ে ডিভোর্সের পরে যখন আমার কাছে বারবার টাকা চাইতো, তখন তো তুমি আমাকে জিজ্ঞেস করতে না যে কেন ওকে টাকা দিচ্ছি, যে ওগুলো তো তোর নিজের টাকা, কেন দিচ্ছিস ওকে? কিরে জিয়া, ঠিক বলছি তো? শোন, ওসব না আলাদা কথা। কিচ্ছু আলাদা না। আসলে তোমাদেরকে এইসব কথা বলে কোনো লাভই নেই, কারণ তোমরা ভালোবাসার কদরই বুঝবে না। জিয়া, আজকের পর থেকে তুই না আমাকে আর জ্ঞান দিতে আসবি না। নিজেকে শুধরা। তোর এই স্বভাবের জন্যই না তোর সংসারটা ভেঙেছে। সেদিন যদি অন্যের কথা না শুনে নিজের পরিবারটাকে আগলে রাখিস, তাহলে তোকে আজ নিজের বাপের বাড়িতে পড়ে থাকতে হতো না। জানো মা, আগে আমি এমন ছিলাম না, কিন্তু রাহুলের এই পরিবারের সাথে থাকতে থাকতে না আমি বুঝতে পেরেছি যে পরিবারের গুরুত্বটা কি, একসাথে মিলেমিশে থাকার আনন্দটা কি। আমার খুব গর্ব হয় যে আমি রাহুলের স্ত্রী। ও সবসময় সবাইকে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করে, আর রাহুল না আমার সব শখ পূরণ করে, আর আমার কোনো কিছুতে বাধাও দেয় না। সেই জায়গায় কি আমার কোনো দায়িত্ব নেই ওর পরিবারের খেয়াল রাখার? বাবা সবসময় সবাইকে একসাথে নিয়ে চলতে চাইতেন, আর সেখানে তুমি বাবার ভাই বোনদের সাথে তার সম্পর্কটাকে নষ্ট করে দিলে। আজ তুমি আর জিয়া আমার সাথে ওই একই কাজটা করার চেষ্টা করছিলে। আমি আমার সাধারণ সংসারটা না এভাবে ভেঙে ফেলতে পারবো না। তোমরা আসতে পারো। চলো মা, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওর যখন অতই দয়াবান হওয়ার শখ, ও এভাবেই থাকুক। শোন দিদি, আমি কারোর মর্জিতে ডিভোর্স দিইনি, আমি নিজের ইচ্ছাতে দিয়েছি। আর আমি না কারোর হুকুমের গোলাম হয়ে থাকতে চাই না। আমি না নিজের টাকা ইনকাম করি, আর আমার নিজের টাকা আমি কোথায় খরচ করবো সেটা আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। হ্যাঁ রে জিয়া, তুই ঠিকই বলেছিস। ওকে বুঝিয়ে না কোনো লাভ নেই, ফালতু আমাদের সময় নষ্ট হবে। চল জিয়া। কি হলো মেঘা? তোমার মার বোন এসেছিলেন না? কোথায় গেলেন ওনারা? ওদের কিছু দরকারি কাজ ছিল রাহুল, তাই ওরা বাড়ি চলে গেছে। আমি তো বাথরুমে ছিলাম, আমার সঙ্গে দেখা না করেই চলে গেলেন ওনারা? ঠিক আছে, কোনো ব্যাপার না। পরের বার যখন এখানে আসবে তখন দেখা করে নিও। আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে এসো। তুমি বসো, আমি নিয়ে আসছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।